আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে চটপটি রেসিপি শেয়ার করব। সেজন্য আগে ডাবলিগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে সুন্দর করে আলুগুলোকে মথে নিয়েছি। আলু মথে নেওয়া শেষ হয়েছে, এবার টক বানাবো। এর জন্য প্রথমে লেবুর রস নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, বিট লবণ এবং লবণ সব ভালো করে মিশিয়ে নিলাম। চটপটি মশলা দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি চটপটির ডালটা সিদ্ধ বসিয়ে দেব। আবার এখন পাতিলে কিছুটা পানি অ্যাড করে দেব। আমি এখানে 2 মগ মতো পানি নিয়ে নিয়েছি। পানি নিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিব মিডিয়াম আঁচে, আস্তে আস্তে হতে থাক। আমি এখানে হলুদ অ্যাড করে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে লবণ দিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। এখন চটপটির ডাল অনেকটাই হয়ে এসেছে, এখন চুলাটাকে আমি অফ করে দিব। খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যেই সবটা হয়ে গেছে। আর এই ফাঁকে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সবটা সুন্দর করে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এক এক করে সব কিছু চটপটির ডালের সাথে মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিলাম চটপটির মশলা। এই মশলা দিয়ে অনেকক্ষণ মিক্স করতে হবে। মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখন আরেকটু মিক্স করে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া শেষ, তারপর দিয়ে নিব টক। টকটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখন টকটা সুন্দর করে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি সবাইকে বলতে চাই, আমি নতুন কাজ করছি ফেসবুকে, সবাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন। পেঁয়াজগুলো দেওয়া শেষ, এখন আমি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।